আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, এখানে শিক্ষার্থীদের করণীয়গুলো কি, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটা কী ধরনের হতে পারে সেই সিলেবাসটি এবং যেগুলোর আলোকে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই কাজগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে তোমরা জানো তোমাদের প্রত্যেকটি কাজ তোমাদেরকে আলাদা করে পিএ এর মাধ্যমে মূল্যায়ন করা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই তিনটি ক্যাটাগরিতে। তো এখানে প্রত্যেকটি কাজের জন্য আলাদা পিএ এর মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হবে। এখানে কাজগুলো কি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে শিখন অভিজ্ঞতা একে ডিজিটাল সময়ের তথ্য, এখান থেকে বিভিন্ন তোমাদেরকে এপিএ এর আলোকে যেটা মূল্যায়ন করবে বিভিন্ন উৎস থেকে তথ্য আর তথ্যের তুলনা বিশ্লেষণ, অর্থাৎ তথ্য কীভাবে বিশ্লেষণ করতে সেই প্রসেসটি এপিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সংগৃহীত তথ্য তুমি কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টি এপিআই এর মাধ্যমে। তথ্য সংরক্ষণের জন্য তুমি বিভিন্ন উপায় বিবেচনা করো, অর্থাৎ তুমি তথ্য সংরক্ষণের জন্য কি কি পদ্ধতি বা কি কি উৎস খুঁজে নেবে সেই বিষয়টি এবং কিভাবে সংরক্ষণ করতে হবে সেই বিষয়টি। এরপর এপিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হবে তথ্যের উৎস কিভাবে নিরপেক্ষতা হারাতে পারে এবং তথ্য বিশ্লেষণ করতে পারছে সেই বিষয়টি। এখানে দেখো আমি যদি একটু দ্রুত পড়ে যাই তোমাদেরকে, তাহলে একটু ভিডিওটা একটু শর্ট হবে। সৃজনশীলতা কাজের উপস্থাপন প্রেক্ষাপটের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন মাধ্যমে বিবেচনা করা সৃজনশীল কাজের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। দেখো সৃজনশীল কাজের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির যে ব্যবহারটা সেটা তোমাকে ব্যবহার করতে হবে। সৃজনশীল কাজের উপস্থাপন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, এরপরে আমরা দেখব শিক্ষণ অভিজ্ঞতা 2 বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। এখানে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যবহারের নিয়ম এবং জেনে প্রয়োজন ক্ষেত্রে চর্চা করা। মানে তোমার বুদ্ধিবৃত্তিক যে সম্পদটি সেটা ব্যক্তিগত, কীভাবে ব্যক্তিগতভাবে তুমি ব্যবহার করবা, কীভাবে কপিরাইট ইস্যু এড়িয়ে তুমি কীভাবে কাজগুলো করবে সেই প্রসেসটি এখানে দেখানো হচ্ছে। এখানে এরপরে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের নিয়ম এইটা। এরপরে দেখো শিখন অভিজ্ঞতা 3 তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি। এখান থেকে তোমাদের যে পিআইগুলো মূল্যায়ন করবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। নৈতিকতা বজায় রেখে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারছে কিনা, ভার্চুয়াল পরিচিতির নিরাপত্তা নিশ্চিত করে তা ব্যবহারের চর্চা করতে পারছে কিনা এই বিষয়টি। এরপরে ভার্চুয়াল পরিচিতির পরিমিত ব্যবহারের চর্চা করতে পারছে কিনা, অর্থাৎ তোমাকে ভার্চুয়াল পরিচিতি সম্পর্কে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। এরপরে শিখন অভিজ্ঞতা 4 সাইবারে গোয়েন্দাগিরি। তো এখানেও তোমাদেরকে সাইবার ক্রাইমের সামাজিক দিকগুলো চিহ্নিত করতে হবে, যে সাইবার ক্রাইমের যে সামাজিক বিভিন্ন দিক রয়েছে সেইগুলো তোমাকে জানতে হবে। এরপরে সাইবার ক্রাইমের আইনগত দিকগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি অভিজ্ঞতা 5-এ যাই, আমি যদি হই রোবট, এখানে রোবোটিক্স থেকে এপিআই এর মাধ্যমে নির্ণয় করে বিভিন্ন প্রেক্ষাপটে অর্থনীতি প্রেক্ষাপট বিবেচনায় করে একটি বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করতে পারা এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বিবেচনা করে একটি বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করতে পারা, অর্থাৎ বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে তুমি একটা বাস্তবিক সমস্যাকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। ওকে, বিভিন্ন পরিবেশগত প্রেক্ষাপটের বিবেচনা করে একটি বাস্তব সমস্যাকে বিশ্লেষণ, এখানে এইটাই মূলত কাজ, ঠিক আছে। এইগুলো পি এর মাধ্যমে মূল্যায়ন করবে। এরপরে দেখো শিখন অভিজ্ঞতা 6 বন্ধু নেটওয়ার্ক ভাব বিনিময়। এখানে তোমাদেরকে কাজ করতে বলা হবে যে বিভিন্ন তারযুক্ত এবং তারহীন, অর্থাৎ তারযুক্ত এবং তারহীন নেটওয়ার্ক তথ্য আদান প্রদানে কীভাবে হচ্ছে তা ব্যাখ্যা করা, কীভাবে তারযুক্ত এবং তারবিহীন যোগাযোগ হচ্ছে সেই বিষয়টি ব্যাখ্যা করতে হবে। এরপরে বিভিন্ন ধরনের তারযুক্ত এবং তারবিহীন নেটওয়ার্ক তথ্য সম্প্রসারণে কীভাবে হচ্ছে তা ব্যাখ্যা করতে পারে সেই বিষয়টি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তারযুক্ত তারবিহীন নেটওয়ার্কের সুরক্ষায় কীভাবে বজায় রাখা সেই বিষয়টিও মূল্যায়ন করতে বলা হচ্ছে, ঠিক আছে। আমরা যদি দেখি শিখন অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এখান থেকেও এপিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হবে ব্যক্তিগত প্রয়োজনে দেশে কি কি নাগরিক সেবা বিদ্যমান তা বিভিন্ন উপায়ে অনুসন্ধান করা, ই কমার্সের মাধ্যমে তুমি কি কি সুযোগ সুবিধা পাও তা শনাক্ত করা, ঠিক আছে। এই যে কাজগুলো তোমরা একটু বই থেকে ভালো করে পড়ে নিবা, যে ই কমার্সে কী কী সুবিধা, নাগরিক সেবা পাওয়ার জন্য যোগাযোগ স্থাপন কীভাবে করতে হয়, ই কমার্স সেবা গ্রহণ করতে কীভাবে ই কমার্সের সেবা গ্রহণ করতে হয় সেই কাজগুলো, ঠিক আছে। আচ্ছা,
এরপরে শিখন অভিজ্ঞতা আর যোগাযোগ নিয়ম মানে এখানেও সেম একইভাবে তোমাদের কাজগুলো দেওয়া আছে যে তোমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে শিষ্টাচারগুলো সম্পর্কে সচেতন হওয়া, যোগাযোগের ক্ষেত্রে কীভাবে সচেতন হবে সেই বিষয়টি। আঞ্চলিক এরপর শিখন অভিজ্ঞতা নয়, আঞ্চলিক বৈচিত্র্যপত্র এখানেও সেম একইভাবে সামাজিক কাঠামো চলমান পরিবর্তন, তথ্যযোগাযোগ প্রসারের প্রভাব নিরপেক্ষতা ব্যাখ্যা, সাংস্কৃতিক কাঠামো চলমান পরিবর্তন, তথ্যযোগাযোগ প্রসারে নিরপেক্ষতা ব্যাখ্যা করতে পারা, এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। এই ছিল তোমাদের এই যে প্রত্যেকটি পিআই এর মাধ্যমে, প্রত্যেকটা পিআই এর মধ্যে যে পিআই নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা পিআই এইভাবে অসংখ্য পিআই এর মাধ্যমে তোমাদেরকে এই কাজগুলো মূল্যায়ন করা হবে, তোমরা জানো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্ট করে জানাতে পারো তোমার মন্তব্য মতামত বা কোনো কিছু জানার থাকলে। ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।